কোন ইমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলা। আল্লাহ আমার সন্তান যাক বাধা নাই, কিন্তু আমার ইমান নষ্ট করিও না। আর মাসে তার দুধের শিশুটার নিয়ে জল্লাদ যখন টান দিয়ে নিয়া আপনার ফুটন্ত জলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলা তেলের মধ্যে বাইসা রইছে, 3টা সন্তানের হাড্ডি তেলের মধ্যে বাসিয়া রইছে, মাংসগুলা তেলের সাথে মিশ্রিত হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, ও মাসেতা, এখনো সময় আছে, তোরে ছেড়ে দিব, আমার রব বলে স্বীকার করে নে। মাসেতা বলে, ফেরাউন রে, একে বাদিগর তুই আমার 3টা সন্তান রে ফুটন্ত তেলের মধ্যে সারছস, আমি মা ইমান হারা হই নাই, আমি ধৈর্য রাখছি রে, এর ফল আমার আল্লাহ আমারে দিব। ও বাজান, আমার এই কথা বলতে দেরি, 3টা সন্তানের হাড্ডি গোলা ডাক দিয়া কয়, মারে মা, এটা ফেরাউনের তেল না রে মা, এই তেলটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। ও মা, ইমান হারা হইও না, ফেরাউন রে রব বলে স্বীকার করিও না। মাসেদা বলে, ফেরাউন রে, তোরে রব বলে স্বীকার করা যাবে না, আমি জানি তুই আমারও তেলের মধ্যে ছেড়ে দিবি, তবে একটা ওয়াদা কর, আমাদের হাড্ডিগুলা তুই অযথা ফালাইয়া দিবি না, একটা জায়গার মধ্যে পুঁতে রাখবি, দাফন দিবি। এবার ফেরাউন বলল, যা তোর কথা রাখলাম। এই বলে আবার মাসেদারও তেলের মধ্যে ছেড়ে দিল। বাজান, আমার হাড্ডিগুলা নিয়ে তখন ওয়াদা মোতাবেক একটা জায়গার মধ্যে পুঁতে রাখছে। আমার আপনার নবী যেদিন মেরাজে যায়, সেই দিন নাকি ওই জায়গার সামনাসামনি হয়ে যায়। নবী যখন ওই জায়গার সোজাসুজি উপরে গেছেন, তখন নবীর নাকে নাকি জান্নাতের ঘেরান লাগে। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা নাকি জান্নাতের পাশাপাশি চলে এসেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা এখনো জান্নাতের পাশাপাশি আসি নাই। আমার নবী বলেন, জিবরাইল, আমি রাসূলের নাকের মধ্যে নাকি জান্নাতের ঘেরান লাগে। আর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এখন এমন একটা জায়গার মধ্যে আছি গো রাসূল, যে জায়গায় আর ফেরাউন মাসেতা সহ তার 3টা সন্তানের যে জায়গার মধ্যে হাড্ডিগুলা ফুটেছিল, ওই জায়গায় আর জান্নাতে আমার আল্লাহ নাকি জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা ঠিক মধ্যবর্তী জায়গায় আছি, যার কারণে আপনি রাসূলের নাকের মধ্যে জান্নাতের ঘেরান লাগে। ও বাজান, এখনো সময় আছে, আমাদের ইমানটারে মজবুত করতে হবে। আমাদের যদি কেউ একটা দাঁড়ালো ছুরি নিয়া আপনার মাথার উপর রাখা কয় আমাদের ইমান হরণ করতে চায়, সঙ্গে সঙ্গে আমাদের ইমান হরণ যে হয়ে যাবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা ভয় পাইয়া অনেক কিছু বলে দেই, যার কারণে বলি বাদান, এখনো সময় আছে, ইমানটারে মজবুত বানাও, নিজের নামাজি বানাও, আরে সব সময় আল্লাহওয়ালা হয়ে চলাফেরা করো। কেননা দুনিয়ার জমিন আমাদের জন্য খুশি করার জায়গা না। আমার আপনার নবী বলেন, উম্মত, আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের বাজার। এই জায়গার মধ্যে আখিরাতের বাজার, এই জায়গার মধ্যে আখিরাতের জন্য আমাদের বাজার করতে হবে। এই দুনিয়া থেকে আমাদের সবকিছু হাসিল করতে হবে, কেননা মরার পরে আমাদের আর কোনো কিছু কাজ দিবে না, ঠিক না বেঠিক? বর্তমানে আমরা এমন ভাবে চলাফেরা করতেছি, শয়তান আমাদের সবাইকে গিলে ফেলেছে, ঠিক না বেঠিক? বাজান, আমার রাসূল বলেন, ও জগতের উম্মতের দল, দুনিয়ার জমিনের মানুষেরা শুনো, আর শয়তান মানুষের কলবের ভিতরে বাসা বেঁধে থাকে কোন জায়গায়? কলবের ভিতরে। শয়তান মানুষের কলবের ভিতরে বাসা করে। মানুষ যখন আল্লাহর নামের জিকির করে, শয়তান আর ওই জায়গার মধ্যে থাকতে পারে না। মানুষ যখন নামাজ পড়ে, শয়তান আর এই জায়গার মধ্যে থাকতে পারে না। মানুষ যখন ভালো কাজগুলা করে, শয়তান এই জায়গার মধ্যে থাকতে পারে না। মানুষ যখন আল্লাহর নামের জিকির করে, তার এই জায়গার মধ্যে জায়গা হয় না, সে সঙ্গে সঙ্গে বাইর হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ?
আমার নবী বলেন ফাইজা যাকারাল্লাহ খান্নাসা, যে সময় আপনি আমি আল্লাহর জিকির করি শয়তান বাহির হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যে সময় আপনি আমি গাফিলতি করতে শুরু করি শয়তান আপনারে আমারে ওয়াসওয়াস দিতে থাকে, ঠিক না বেঠিক? আমরা যখন গাফিলতি করি দূর ওয়াজ শুনবো কি শুনবো না, তাইলে তো 12 মজার দোকানে গেলে বালা, দূর এখানে একটু ভরে বইমু, এইরকম যে সময় আমরা মনের মধ্যে সমালোচনা করি তখনই শয়তান আমাদের ওয়াসওয়াস দিতে থাকে। শয়তান চিনেননি? চিনেননি? মামু চিনেননি? নাম কিদা? ইলিম আছে না নাই? শয়তানের ইলিম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যার লকব ছিল মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের মেসাব। ইলম আছে না নাই? আরে শয়তান যখন আল্লাহর ইবাদতি করত তখন ফেরেশতারা মিটিং করে তার লকব দিয়েছিল মুআল্লিমুল মালাইকা। শয়তান এমন ভাবে আল্লাহর জিকির করত, আল্লাহরে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাইতো। ও বাদান আমার, শয়তান প্রথম আসমানে আল্লাহর জিকির করছে 1000 বছর, দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000, চতুর্থ আসমানে 1000, পঞ্চম আসমানে 1000, ষষ্ঠ আসমানে 1000, টোটাল 6000 বছর আল্লাহর ইবাদতি করে বলে আল্লাহ আপনার জান্নাত দেখতে চাই। শয়তান জান্নাত দেখছে কি দেখছে না? শয়তান যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আপনার লৌহে মাহফুজ দেখতে চাই, আল্লাহ অর্ডার দিলেন যা দেখে আয়। এখন শয়তান যখন ভিতরে গেল, ভিতরে গিয়ে সবকিছু ভ্রমণ করে, হঠাৎ একটা জায়গার মধ্যে লেখা দেখে এমন একজন ইবাদতকারী থাকবে যে নাকি আল্লাহর 6000 বছর আল্লাহর ইবাদতি করবে। আল্লাহর একটা হুকুম না মানার কারণে তাকে আল্লাহ লকব দিবে ইবলিস। কি দিবে? ইবলিস। তার লকব হবে শয়তান, ইবলিস। শয়তান এটা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই ব্যক্তিটাকে আমারে দেখায়া দেও, আমি তার হেদায়েত করব। আল্লাহ বলেন আমি সময় মতো এমনিই দেখবা। এবার আল্লাহ আদম বানাইলেন। লম্বা ঘটনা ওইদিকে যাইতেছি না, আপনাদের একদম বোঝানোর জন্য শর্টকাটে বলতেছি। আদম আল্লাহ বানাইলেন, আদম বানায়া বললেন ফেরেশতাদের বললেন সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। শয়তানকে বললেন আল্লাহ সিজদা করো। শয়তান বলে হবে না। আল্লাহর হুকুম মানছেনি? লেখা কি ছিল? মানতো না, মানছেনি? আল্লাহ বললেন সিজদা কর। সে আবার যুক্তি দেখায় আল্লাহ আপনি আদম কি দিয়া বানাইছেন? আদম তো মাটি দিয়া বানাইছেন, আমারে আগুন দিয়া বানাইছেন। পাওয়ারটা কার বেশি, মাটির না আগুনের?